গাইজ, কোনো ভাষা শুদ্ধভাবে শেখার জন্য সবার প্রথমে সে ভাষার বর্ণ বা অক্ষরগুলোকে শিখতে হয়। সুতরাং ইংরেজি ভাষাটা সঠিকভাবে শেখার জন্য সবার প্রথমে আমাদেরকে ইংরেজি বর্ণ বা অক্ষরগুলোকে সঠিকভাবে শিখতে হবে। কারণ ইংরেজি বর্ণ বা অক্ষরগুলো সঠিকভাবে জানলেই আমরা ইংরেজি রিডিং এবং উচ্চারণ একদম সঠিকভাবে করতে পারব। আর তাই আজকে আমরা ইংরেজি বর্ণগুলোকে একদম সঠিকভাবে উচ্চারণ করা শিখব। কেমন? যেমন দেখো, ইংরেজি প্রথম বর্ণটির সঠিক উচ্চারণ হলো এই। এই এ না কিন্তু গাইজ, একটু ভালো করে লক্ষ্য করো, উচ্চারণটা হবে এই এর মতো, ঠিক আছে? যেমন এই, এই। তারপরে আছে বি, বি। তারপরে আছে সি, সি। নেক্সট বর্ণটি হলো ডি, ডি। তারপরে আছে ই, ই। নেক্সট বর্ণটি হলো এফ, এফ। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁটে আলতো করে কামড় দিয়ে উচ্চারণ করতে হয় এফ, এফ। এই বর্ণটা উচ্চারণ করার সময় খানিকটা বাতাস দাঁতের ফাঁকা দিয়ে বের হয়ে আসবে। কেমন? তারপরে আছে জি, জি। তারপরের বর্ণটি হলো এইচ, এইচ। অনেকে আবার এই বর্ণটাকে এইচ বলে থাকে, কিন্তু ব্রিটিশরা বলে এইচ। কারণ এইচ এর সাউন্ড হয় বাংলা হ এর মতো। তারপরে আছে আই, আই। তারপরে আছে জেই, জেই। উচ্চারণটা কিন্তু মোটেও জে হবে না, বরং উচ্চারণটা হবে জেই, জেই এর মতো, ঠিক আছে? নেক্সট বর্ণটি হলো খেই, খেই। কোনোভাবেই কে বলা যাবে না, ঠিক আছে? সঠিক প্রনাউন্সিয়েশনটা হলো খেই, খেই। তারপরে আছে এল, এল। উপরের দাঁতের সাথে জিহ্বার মাথা লাগিয়ে পড়তে হয় এল, এল। তারপরে আছে এম, এম। দুই ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে হয় এম, এম। তারপরে আছে এন, এন। উপরের তালুতে জিহ্বার অগ্রভাগ লাগিয়ে পড়তে হয় এন, এন। নেক্সট বর্ণটি হলো ও, ও। উচ্চারণটা কিন্তু উ হবে না। গাইজ, বাংলা যে ও বর্ণটি আছে তার মতো হবে, ঠিক আছে? ও, ও। তারপরে আছে ফি, ফি। এই বর্ণটার উচ্চারণ কিন্তু পি করা যাবে না। গাইজ, সঠিক উচ্চারণটা হবে ফি, হি। দুই ঠোঁট বন্ধ করে ফোর্সফুলি মুখের ভেতরে সমস্ত বাতাস বের করে দিতে হবে। যেমন ফি, ফি। তারপরে আছে কিউ, কিউ। কোনোভাবেই কিউ বলা যাবে না। গাইজ, উচ্চারণটা হবে কিউ, কিউ। তারপরের বর্ণটি হলো আর, আর। এই বর্ণটার উচ্চারণটা একটু কঠিন। আর, আর। একটু খেয়াল করে দেখো, এই বর্ণটা বলার সময় জিহ্বার মাথাটা উল্টো হয়ে উপরে তালুতে লাগবে। আমার সাথে সাথে বলার চেষ্টা করো, আর, আর, আর। তারপরে আছে এস, এস।
এই বর্ণটি বলার সময় দুই দাঁতের মাঝ দিয়ে ছ এর মতো খানিকটা বাতাস বের হবে। কেমন? এস এস। তারপরে আছে ঠি ঠি ঠি। এই বর্ণটার উচ্চারণ কিন্তু টি না, উচ্চারণটা হবে ঠি ঠি। নেক্সট বর্ণটা হলো ইউ ইউ। তারপরে আছে উই উই। উচ্চারণটা কিন্তু ভি না, সঠিক উচ্চারণটা হবে উই উই এর মতো। তারপরে আছে ডাব্লিউ ডাব্লিউ। উচ্চারণটা কিন্তু ডাব্লিউ না, সঠিক উচ্চারণটা হবে ডা বিউ ডাব্লিউ ডাব্লিউ। ঠিক আছে? যেহেতু দুটি ইউ মিলে হয় ডাব্লিউ, তাই ডাবল এর থেকে নেওয়া হয় ডাব, এবং ইউ এর থেকে ইউ নিয়ে তৈরি হয় ডাব্লিউ ডাব্লিউ। ঠিক আছে? তারপরের বর্ণটি হলো এক্স এক্স। এর পরে কয় ছ একসাথে উচ্চারিত হবে, এক্স এক্স। নেক্সট হলো ওয়াই ওয়াই। সম্পূর্ণ মুখ খুলে উচ্চারণ করতে হয় ওয়াই ওয়াই, ঠিক যেভাবে আমরা বলি ওয়াও ওয়াও। সর্বশেষ বর্ণটি হলো জেড জেড। তবে ব্রিটিশরা এই বর্ণটিকে উচ্চারণ করে জি জি। তুমি চাইলে এই দুটির যে কোনোটি বলতে পারো, যেহেতু বোথ আর কারেক্ট। আশা করি এখন তোমরা ইংরেজি বর্ণগুলোর শুদ্ধ উচ্চারণ সঠিকভাবে শিখে গেছ।